আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা যারা বাগান করি তারা কিন্তু সবাই কিন্তু অ্যাম গাছের সাথে, সাথে গাছের ফলনের জন্য কিন্তু অনেক অপেক্ষা করি বা অনেক আশায় থাকি। তো আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। খুব সুন্দর একটা হার্ভেস্টিং আছে। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই সরিষা ফুলগুলি আলহামদুলিল্লাহ প্রতিদিনই নতুন, নতুন ডগা বের হইতেছে আর নতুন, নতুন করে কিন্তু ফুলগুলি কিন্তু ফুটা শুরু হয়ে গেছে। আর সাথে কিন্তু অনেক সরিষাও আসতেছে। তো আমি আসলে সরিষা গাছগুলো আরো বেশি লাগাইছিলাম। তো একটা টবে রেখে দিছি যাতে করে আমি একটু ফুল দেখতে পারি। সরিষা ফুল সেজন্য কিন্তু এই ফুলগুলো রেখে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ এতটুকুতেই কিন্তু বাগানটা কিন্তু একেবারে হলুদ হয়ে থাকে। তো গাছে আসলে একটু বাগানের সাথে, সাথে কিন্তু একটু ফুলও রাখা জরুরি। তো আমার যেহেতু বাগান ছোট সেহেতু তেমন একটা ফুল গাছ রাখি না। তো যাদের বাগান বড় তারা তো অবশ্যই রাখে বা রাখবেন। তো যাই হোক আমরা যারা বাগান করি তাদের সবারই আশা থাকে যে আমি একটা বীজ বপন করব, সেখান থেকে আমি গাছটাকে যত্ন করে বড় করে তারপরে সেখান থেকে কিছু যদি সবজি আমি হারভেস্ট করতে পারি, যতটুকুই পারি ততটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ মনে তৃপ্তি লাগে। তো আজকেও খুব সুন্দর একটা হারভেস্টিং আছে। থাম্বনেল দেখে হয়তোবা বুঝছেন যে আজকে কিছু সিম হারভেস্ট করব। তো আলহামদুলিল্লাহ টমেটোগুলো মোটামুটি পাকার সময় হয়ে আসছে। তো এবার টমেটোটা একটু পরেই পাওয়া যাবে। যেহেতু দেখা যায় যে এবার শীতের আসতে একটু দেরি হয়ে গেছে, তার কারণে গাছগুলো একটু বড় কম হইছে। তো যেগুলা মোটামুটি আগে একটু বড় হয়ে গেছে সেগুলোর মধ্যে কিন্তু ফলন অলরেডি আসা শুরু হয়ে গেছে। আর এই যে আমার বরবটি গাছটা, এটাতে কিন্তু আলহামদুলিল্লাহ এখনো কিন্তু আমি অ্যা ১ টা ২ টা বা ৫ ৬ টা ৭ ৮ টা করে কিন্তু ফলন কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু পাইতেছি। আর দেখা যায় গাছটা কিন্তু আবার সুন্দর করে নতুন করে কিন্তু আবার শাখা-প্রশাখা বের হয়ে গেছে। তো আশা করি এখান থেকে কিন্তু আবার কিন্তু নতুন করে ফুল আসা শুরু হয়ে যাবে। তো যারা এখনো বরবটি গাছ লাগান নাই, এখনো সময় আছে, বরবটি গাছ লাগাতে পারবেন। কারণ বরবটি গাছ কিন্তু ১২ মাসই হয়। বিশেষ করে এই জাতের বরবটি গাছটা, এটা হচ্ছে সাদা বরবটি। এটার নাম আছে কিনা আমি জানি না। তো আমি এটাকে সাদা বরবটি নামে চিনি। তো এখনো যেহেতু ফলন হইতেছে, তো এখনো যদি বীজ লাগায় দেন তাহলে সামনে শীত আছে বা গরম আসবে, ১২ মাসে কিন্তু এটা কিন্তু সুন্দর ফলন পাওয়া যায়। আর আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ফেলে দেওয়া জিনিস থেকে যদি এরকম বাগান করা যায় বা এরকম সুন্দর ফলন পাওয়া যায়, তাহলে এর চাইতে আর বেশি তো কোনো কিছু লাগে না। তো আজকে খুব সুন্দর একটা হার্ভেস্টিং করব। অনেকগুলি সিম গাছ থেকে হারভেস্ট করব। তো দেখা যায় গাছের ফলন যখন আপনার ফল যখন রেডি হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই কিন্তু গাছ থেকে সেই ফল তুলে নিতে হবে। ফল বা সবজি যেটাই হোক। সেটা যদি তুলে না নেন তাহলে কিন্তু গাছ কিন্তু নতুন করে আবার ফলন দিতে পারবে না। তো আর আলহামদুলিল্লাহ এই যে এখানে বেগুনগুলো মোটামুটি খাবার উপযুক্ত হয়ে গেছে। তো আ বেগুন গাছ নিয়েও ইনশাআল্লাহ আরেকটা ভিডিও আবার শেয়ার করব। আ তো এই বেগুনগুলো আমার দেখেন, বেগুন গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়। কি খাবার খায় সেটাও শেয়ার করব। বা কেমন যত্ন নেওয়া লাগে পিছনে আমার ভিডিও আছে। তো ইনশাআল্লাহ এরকম বেগুন পাওয়ার জন্য কি করেছি বা কি করি সেটাও শেয়ার করব। তো চলুন হারভেস্টিং শুরু করি। তো আজকে মোটামুটি গাছে কিন্তু অনেক সিম তোলার উপযুক্ত হয়ে গেছে। তো যতটুকু পারি আজকে উঠিয়ে নিব। তো দেখা যায় অনেক সময় শেয়ার করিও না আপনাদের সাথে। মাঝে, মাঝে কিন্তু এমনিতেও কিন্তু গাছ থেকে কিন্তু কারেন্ট হারভেস্টিং করি। তো এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কয়েকবার সিম তোলা। এছাড়াও কিন্তু আমি প্রায় সময় কিন্তু মাঝে, মাঝে সিম উঠিয়ে নেই। সেগুলো হয়তোবা দেখানো হয় না। তো ঘরের সামান্য একটু জিনিস দিয়ে সামান্য যত্নে কিন্তু আমরা কিন্তু এ ধরনের ফলন কিন্তু পেতে পারি। তো আমি প্রায় ভিডিওতে বলি আমি কি খাবার দেই বা আপনাদের সাথে শেয়ার করি। ঘরের যে আমাদের কিচেন ওয়েস্ট গুলো আছে সেগুলাই কিন্তু আমি কিন্তু গাছে দেই। তো সিম গাছ লাগানোর পরে মাত্র কিন্তু একবার আমি কিন্তু সরিষার খোল দিছি। এছাড়া কিন্তু সবসময় আমি কিন্তু আ আমার যে সবজি ভিজানোর পানি সেগুলি কিন্তু আমি কিন্তু গাছে ব্যবহার করছি। আর মাটিটাও কিন্তু আমি কিন্তু যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ দেখেন তাতে করে কিন্তু ফলন কিন্তু কোনো অংশে কম না। আর আরেকটা দিক খেয়াল রাখবেন, বীজটা কিন্তু ভালো নিবেন। ভালো জাতের বীজ হলে
আর খাবার যদি একটু নিয়মিত দেন তাহলে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে ফলনটা কিন্তু পাবেন। তো আর আমি সামান্য এত যত্নে মাশাআল্লাহ ফলন দেখলে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন গাছে কোনো রোগ পোকা নেই। আলহামদুলিল্লাহ এত সিমের মধ্যে কিন্তু আমি কিন্তু একটা সিমও কিন্তু পোকা নেই আমার সিমের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আপনারা ওইভাবে করে করবেন। নিয়মিত খাবারটা দিবেন। আপনারা যেই খাবারটাই দেন জৈব খাবার সপ্তাহে অন্ততপক্ষে ২ দিন গাছে খাবার দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। আপনি যে খাবারটাই দেন, আপনার ঘরের সবজি যে কাটাকুটিগুলি আছে চেষ্টা করবেন সেখানে যাতে সব ধরনের পুষ্টি থাকে গাছের জন্য। পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা, তারপরে আমরা যেই সবজিগুলা খাই এগুলির খোসা চেষ্টা করবেন সবগুলি খোসায় যাতে একটা সবজির যে পানিটা মিশাবেন সেই পানিটার মধ্যে যাতে সবগুলি পরিমাণ যাতে ঠিকঠাক মতো থাকে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারাও কিন্তু এরকম সুন্দর ফলন কিন্তু গাছ থেকে অবশ্যই পাবেন। যদি নিয়মটা একটু ঠিক রাখেন আর একটু কষ্ট করেন। আর ওই যে বললাম বীজটা ভালো নিবেন যাতে গাছ অল্প হলেও যাতে আপনার ফলনটা ভালো দেয়। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন যাতে গাছ একটু বেশি করে লাগানোর জন্য। তাহলে দেখা যায় একটা গাছে না দিলেও আপনার ফলন আরেকটা গাছে কিন্তু অবশ্যই হবে। আমার এখানে কিন্তু ৩ টা টবে কিন্তু আমি কিন্তু সিম গাছ করছি। যেহেতু আমি ভাবছিলাম যে ৩ রকমের বীজ লাগাবো। তো একটা বীজ হয়তোবা আমি ভুলে লাগাই নাই। ২ রকমের বীজই আমার হইছে। তো যাই হোক তা তো আলহামদুলিল্লাহ। সেজন্য কিন্তু আমি ৩ টা টবে কিন্তু এবার সিম গাছ করছিলাম। তো আলহামদুলিল্লাহ ফলন কি পরিমাণে হয়েছে বা গাছে আছে সেটা কিন্তু আপনারা খেয়াল করলে বুঝবেন। আর এর ফাঁকে আরেকটা জিনিসও আমি ব্যবহার করছি সেটা আমি শেয়ার করছি। আবারও বলে দিই যারা নতুন আছেন এপসম সল্ট। এপসম সল্ট কিন্তু গাছের জন্য খুবই উপকারী বা খুবই দরকারি একটা লবণ যেটা শুধু গাছের জন্যই। মাসে অন্ততপক্ষে ২ বার করে কিন্তু এপসম সল্ট আমাদের গাছে অবশ্যই দিতে হবে। দিলে কিন্তু আপনি কিন্তু এরকম ফলন পাবেন শুধু সিম গাছে না, লাউ, টমেটো, মরিচ, বেগুন যেকোনো গাছে কিন্তু আপনারা কিন্তু মাসে ২ বার করে কিন্তু এপসম সল্টটা অবশ্যই দিবেন। ১ লিটার পানির মধ্যে চা চামচে ১ চামচ আপনারা গুলিয়ে মিশিয়ে ভালো করে গাছের গোড়ায়ও দিতে পারেন, আবার স্প্রে করেও দিতে পারেন। শুধু পরিমাপটা একটু খেয়াল রাখবেন। আবার এমনিতেও দিতে পারবেন, পানিতে না গুলিয়েও দিতে পারবেন। ১ চামচ এরকম ফলের ক্যারেটগুলির মধ্যে ১ চামচই যথেষ্ট, ১ চামচ থেকে ১.৫ চামচ গাছের গোড়া থেকে একটু দূরে ভালো করে দিয়ে দিবেন। এই সামান্য যত্নেই কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু এরকম ফলন কিন্তু পাবেন মাশাআল্লাহ। আমি যে সিম উঠাইতেছি অফ ক্যামেরা বন্ধ করেও কিন্তু কিছু সিম উঠিয়ে নিছি আপনাদের সাথে শেয়ার করে নিই। কারণ এতগুলো সিম যদি আমি উঠাইতে যাই আপনারাও দেখতে হয়তো বোর হয়ে যাবেন। তো যার কারণে আমি কিন্তু ক্যামেরা বন্ধ করেও কিন্তু কিছু সিম উঠিয়ে নিছি। আবার আপনাদের সাথেও কিছু শেয়ার করতেছি। তো এই তো অনেকগুলো সিম উঠিয়ে নিলাম। এখনো যদি উঠাই গাছ থেকে কিন্তু আরো প্রচুর পরিমাণে সিম উঠাতে পারবো। তো একদিনে আর এতগুলো তোলা সম্ভবও না আর উঠাবো না। দেখা যায় যে আরো ২-১ দিন পরে এসে আবার কিছু উঠিয়ে নিব। তো হার্ভেস্টিংটা আপনাদের সাথে শেয়ার করি এজন্য আমার কাছেও ভালো লাগে। আবার যারা আমার আপুরা আছেন, যারা আমাকে ফলো করেন বা একটু দেখেন তাদেরও হয়তোবা ভালো লাগবে। আসলে নিজের না হলেও অন্যের দেখলেও কিন্তু ভালো লাগে। আমিও কিন্তু অনেক ভিডিও দেখি, হার্ভেস্টিং ভিডিওগুলা দেখি। আর আমি যখনই যার ভিডিওটা দেখি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি। চেষ্টা না অবশ্যই করি। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি কিন্তু দেখি। দেখা যায় সেখান থেকে কিন্তু টুকিটাকি কিন্তু অনেক কিছু শেখা যায়। শেখার তো শেষ নাই। তো আপনারাও দেখে কি শিখলেন বা কি করলেন সেটা আমার সাথে শেয়ার করবেন। সবার ভিডিও দেখবেন। দেখতে হয়তোবা দেখবেন কোনোটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারতেছেন। তো অনেক আপুরাই কোয়েশ্চেন করেন যে সিমের ফুল পড়ে যায়, সিমের ফুল নষ্ট হয়ে যায়। ওই যে পটাশটা যদি আপনারা ঠিকমতো না দেন তাহলে কিন্তু সিমের ফুল থাকবে না। আর গাছে কিন্তু অবশ্যই পানি দিতে হবে। আর আরেকটা যেটা বললাম এপসম সল্ট যে নিয়মে বললাম সেভাবে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন গাছ থেকে খুব সুন্দর ফলন কিন্তু অবশ্যই পাবেন। এই কয়েকটা জিনিস দিলেই কিন্তু গাছের ফুলগুলো আর ঝরবে না। দেখা যায় ফুল থেকে কিন্তু ফলেও পরিণত হবে। তো এই কাজগুলি সাধারণ এই ছোট্ট কাজগুলো করে যদি আমার মোটামুটি আমার কিন্তু সিম কিনতে হয় না। আমার গাছের সিম দিয়ে কিন্তু আমার কিন্তু হয়ে যায়। কারণ প্রতিদিন তো আর সিম খাওয়া হয় না। তো দেখা যায় যেই পরিমাণে সিম হইছে বা আরো হবে তো সেটাতে আলহামদুলিল্লাহ আমার এই কয়েক মাস ২-১ মাস কিন্তু সিম আর আমার কিনতে হবে না। ইনশাআল্লাহ আমার এখান থেকে কিন্তু যে সিম পাই বা হবে সেগুলো দিয়েই কিন্তু আমার কিন্তু হয়ে যাবে।
তো যাদের বাগান বড় আছে তারা একটু বেশি করে লাগিয়ে দিবেন। বেশি করে লাগালে দেখবেন যে একটা সবজি আপনার মোটামুটি চাহিদা ১০০ র মধ্যে কিন্তু ৮০% আপনার কিন্তু বাগান থেকে কিন্তু পূরণ হয়ে যাবে। যেটা আপনার থাকবে না সেটা আপনার বাজার থেকে আনবেন। তো আলহামদুলিল্লাহ এটার স্বাদ কিন্তু অতুলনীয়। এটার স্বাদ কিন্তু বলে বোঝানো যাবে না। তো বাজারের সিমের সাথে বা বাজারের সবজির সাথে কিন্তু এটা কিন্তু মিশানো যাবে না। কারণ এটার স্বাদই অন্যরকম। এখানে কোনো রাসায়নিক নেই। তো চলুন দেখি কতটুকু সিম হারভেস্ট করলাম, শেয়ার করি। তো এই তো আজকের হারভেস্টিং দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ কতগুলি সিম হারভেস্ট করছি। তো এর চাইতে বেশি আজকে আর উঠাবো না। তো আরো যেগুলি গাছে আছে এরা আরো ২-৩ ডাবল হবে। তো এতগুলি সিম আজকে সব উঠালে কিন্তু ঘরে বাসি হয়ে যাবে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর বেশি করে আপনারাও গাছ লাগান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।